আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানতে চলছি বাংলাদেশের কতটি শূন্য পদ আছে এবং এর বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিতে চলছে, এই নিয়ে আজকের এই ভিডিওটি। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দারুণ একটি সুখবর আপনাদের জন্য, কেননা ইতোমধ্যে বাংলাদেশে আসতে চলছে 4,70,000 নিয়োগ সার্কুলার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশে কতটি শূন্য পদ আছে তা খতিয়ে দেখতে। তারপর জানা যায় 4,71,001টি শূন্য পদ রয়েছে বাংলাদেশে। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যে কোন মন্ত্রণালয়ে কতটি শূন্যপদ রয়েছে এবং এই শূন্যপদগুলোর বিপক্ষে এই মন্ত্রণালয়গুলো কি পদক্ষেপ নিতে চলছে। এবার চলুন আমরা জেনে নেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিটি। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়কে যে চিঠিটি দিছে সেটি হচ্ছে এরকম। আমরা চলুন একবার জেনে নেই। চিঠিটি দেওয়া হয়েছে 2 ডিসেম্বর 2024 সালে। বিষয় হচ্ছে মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দপ্তর বা সংস্থার শূন্যপদ পূরণ। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্স অফ গভর্নমেন্ট সার্ভেন্টস 2023 অনুযায়ী বর্তমান সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা হচ্ছে 4,73,001টি। সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি 47তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে 3,688টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 2. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি শুধুমাত্র প্রথম শ্রেণীর নন ক্যাডার ও সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করে থাকে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য পদসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধীনস্থ দপ্তর, সংস্থা, কর্পোরেশন, কোম্পানি কর্তৃক পূরণ করা হয়ে থাকে। 3. ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ ও শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্ণিত তথ্য মতে দেশে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। 4. বর্ণিতাবস্থায় তার মন্ত্রণালয়, বিভাগ, অধীনস্থ দপ্তর, সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসসমূহে অনুমোদিত শূন্যপদসমূহ বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এতদ্ব্যতীত শূন্যপদ পূরণে ইতোমধ্যে কি আপনারা কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেই সকল তথ্যাদি ওয়ার্ড ফাইল সহ পত্রপ্রাপ্তির 15 কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান, সিনিয়র সচিব, এই দরখাস্তটি পেশ করেন বিভিন্ন মন্ত্রণালয়ে। অর্থাৎ এই চিঠিটি পাওয়া মাত্রই যে কোনো মন্ত্রণালয় তার 15 কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানাতে বাধ্য থাকিবে যে 4 লাখ শূন্য পদের অধীনে তারা কি ব্যবস্থা নিয়েছে এবং কবে নাগাদ নিয়োগ দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা কি পরিমাণ সার্কুলার আসতে চলছে। তাই সবাই সময় নষ্ট না করে একটু পড়াশোনায় মনোযোগ দিন এবং নিজের কেরিয়ার গড়ুন। তো সকল বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। তো আপনারা বুঝতে পারলেন যে ইতোমধ্যে বেশ কিছু সার্কুলার হয়েছে এবং বাংলাদেশে অতি দ্রুত অনেক বেশি সার্কুলার আসতে চলছে। তাই সময় অপচয় না করে সবাই পড়তে বসুন।